কড়া নাড়ছে 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে এমনিতেই কোণঠাসা শাসক দল তৃণমূল কংগ্রেস। গোদের ওপর বিষের ফোঁড়া, আবার দলের কোন দল? বীরভূমে বিজেপির সঙ্গে লড়াই তো দূরের কথা, এখন নিজেদের মধ্যেই রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলছে তারা। এবার ঘটনাস্থল বীরভূমের পাড়ুই। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। বীরভূমের সাত্তর গ্রাম পঞ্চায়েত উত্তপ্ত হলো তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে, এবং এ নিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। জানা গিয়েছে, কিছুদিন আগে পর্যন্ত সাত্তর গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি ছিলেন বাবর আলী। দুর্নীতির অভিযোগ ওঠে বাবরের বিরুদ্ধে, তারপরেই নাকি তাকে পদ থেকে সরানো হয়। বাবরের যুক্তি, চাল নিয়ে দুর্নীতি করেছে বলেই গ্রামের লোকেরা মেরেছে আকবরকে। এই নিয়েই দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়ে যায় সাত্তর গ্রাম পঞ্চায়েতে। নিন্দুকেরা বলছেন, দুর্নীতির অভিযোগ তৃণমূলের সব নেতার বিরুদ্ধেই তো রয়েছে। আসলে বাবর হয়তো ওপর নেতৃত্বকে ভাগের টাকা পাঠাতো না, তাই তাকে সরানো হয়। এই বাবর আলীর সমর্থকরা নতুন বুথ সভাপতি শেখ আকবরের ওপর হামলা চালায় বলে অভিযোগ। শেখ আকবর আবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার গোষ্ঠীর লোক বলে জানা যাচ্ছে। বোলপুর থেকে বাড়ি ফেরার পথেই সাত্তার গ্রামে একটি ওষুধের দোকানের সামনে বাবর আলীর লোকজন তাকে বেধড়ক মারধর করে বলে জানিয়েছেন শেখ আকবর। শুধু তাই নয়, শেখ আকবরের অভিযোগ তাকে প্রাণে মারারও চেষ্টা করা হয়েছে। বাবর আলীর লোকজন তাকে মারার পরে তিনি দীর্ঘক্ষণ মাটিতে পড়ে থাকেন বলে জানিয়েছেন শেখ আকবর। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় দুপক্ষই থানায় গিয়েছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমি বাস স্ট্যান্ডে হঠাৎ ওই সন্ধ্যার সময় করে ঢুকিয়েছি, আমাকে ঘিরে পিটিয়ে মারধর করলো। কারা করলো? ওই বাবরের লোকজন। বাবর আলীকে? বাবর ইলিয়া ওই দলের ওই দিকে একটা হেড। কোন দিকে? ওই তৃণমূল কংগ্রেসের দিকেই ছিল। ওকে দল থেকে বহিষ্কার করেছে, তার জন্যই রাগ। ওখানে আমাকে আবার দায়িত্ব দিচ্ছে, সেই জন্য আমাকে মারধরটা করেছে। শেখ আকবর বর্তমানে প্রচন্ড আতঙ্কে আছেন বলে জানিয়েছেন। তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন তার বাড়িতে হামলা করছে বলেও জানালেন তিনি। প্রচন্ড আতঙ্ক আছে, বাড়িতে হামলা করছে, আমাকে ফোন করে হুমকি দিচ্ছে। অভিযুক্ত বাবর আলী আবার বলছেন, মিনিকের চাল যে এসেছিল সেই চাল বাড়ি থেকেই বিলি করেছে শেখ আকবর। কাউকে না জানিয়ে সে এটা করেছে, তাই গ্রামের লোকেরা রেগে গিয়ে তার উপরে চড়াও হয়েছে। বুথ সভাপতি আজ হয়নি, বুথ সভাপতি করেছে ওকে আজ থেকে 1 বছর কাছাকাছি, 8 থেকে 9 মাস আগে করেছে। হ্যাঁ, কিন্তু এই যে মিনিকেটটা এসেছিল, মিনিকেটটা ও কাউকে না বলে, গ্রাম বুথ কমিটি 22টা সদস্য আছে, কাউকে না ডেকে ও নিজের বাড়িতে বিলি করছিল বলে গ্রামের ছেলেদের রাগ এবং আক্ষেপ, যার জন্য গ্রামের ছেলেরাই ওকে ওই চড়থাপড় হতে দিয়েছে। এই পর্যন্তই আমি যেটা শুনলাম। আমি জানতে পারি, আমি ছিলাম বল্লভপুরে বড়বাবুর কাছে, বড়বাবু ছিল, আমি ছিলাম, অঞ্চল সভাপতি ছিল, আরও অনেকেই ছিল আমাদের অঞ্চল কমিটির। সেক্ষেত্রে আমি শুনতে পেলাম ওইখান থেকেই বড়বাবু মারফতে যে এই ব্যাপারে ছাত্র অশান্তি। আমি দৈনন্দিন ছাত্র ছেলেকে ফোন করি, ফোন করার পর বড়বাবু তো আমার আবার ছুটে আসার তখন দেখলাম না, ঝামেলা যখন চুকে গেছে সব কিছু। চুরি নিয়ে দ্বন্দ্ব যেন মিটছেই না তৃণমূলে। কিছুদিন আগে গাছ চুরি নিয়ে বাধে সংঘর্ষ, এবার লড়াই চাল নিয়ে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।